সব থেকে বড় কথা ইমনের একটা মতামত আছে, তাই প্লিজ এসব কথা এখন থাক, এখন কিচ্ছু এসব ভেবো না। সবার আগে ও ভালো হোক, একটু সুস্থ হয়ে উঠুক, তারপরে এসব নিয়ে ভাবা যাবে। হ্যাঁ, বাড়ির বউ বাড়ি ছেড়ে কোথায়? হ্যাঁ, তাই না তাই, আমরা দুটো ছেলে আছি না, এবারে শক্ত করে দুজনে দুটো হাত ধরে নিয়ে চলে যাব। অনন্যর কি ক্ষমতা আছে ছেলেদের কাছ থেকে মাকে কেড়ে নেবে? ব্যাপারটা ভালো বুঝতে পারছি না। ইমনের কোনো রিয়াকশনই নেই, এতজন এতগুলো কথা বলছি, ও তো শুনছে বলেও মনে হচ্ছে না। ইমন, এবার তো আমাদের যেতে হবে বাবু, সবাইকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি কিন্তু কাল সকাল আবার আসবো। কাল ডাক্তারবাবু নিশ্চয়ই আমাকে পারমিশন দেবে তোর সাথে কথা বলার। কালকে তোকে আমার সাথে কথা বলতেই হবে। আমি কিন্তু দেখ, যতই যা হোক না কেন, তোর জীবনটা তো এভাবে শেষ হতে পারে না, সেটা তো আমি জানি। আমি কিন্তু ভয় পাইনি, আমি জানতাম তুই ঠিক বেঁচে উঠবি। কত কাজ তোকে করতে হবে, এখন কি তোর চলে যাওয়ার সময়? আর এই তো সবই জীবনের শুরু রে বোকা। ভালো হয়েছে গো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কেমন? আমরা আবার আসবো। হ্যাঁ, আর একটা কথা ভালো করে শোনো, আমি দায়িত্ব নিচ্ছি, এরপর রূপকথা আর তোমার জীবনে কখনো আসবে না, কোনো রকম অশান্তি করবে না। আমি তাকে আর সে সুযোগ দেব না। তুমি নিশ্চিন্তে তোমার বাড়িতে এসো। হ্যাঁ, কেউ জ্বালাতন করবি নি, মোটে কেউ জ্বালাতন করবি নি। এই যে আমি খুব মুখ চুপ করি, তো আমি খুব মুখ চুপ করি। এই দেখো, আমি মুখ পুরো পেট থাকবো। তুমি এসো, তুমি বাড়ি এসো। তুমি থাকলে কত ভালো লাগে, তুমি না থাকলে আমার মনে হয় যেন বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে। হ্যাঁ গো, মোটে ভালো লাগে না গো। বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এইবার একটা খাঁটি কথা বলেছো বউটা, মেয়েটা বাড়িতে থাকলে কিচ্ছুটুই বোঝা যায় না। হ্যাঁ, তখন কত রাগ হয়, ঝাল হয়, কিন্তু যেই বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই মনে হয় সব হারিয়ে গেল, আমরা সর্বহারা হয়ে গেলাম। আমি বললাম না, তুমি আমার সুর। যখন হারমোনিয়াম ছিল না গো, তখন সারাক্ষণ মনে মনে গুনগুন গুনগুন করে গান করতুম। এই তুমি চলে এলে, ব্যাস আর গুনগুন করতে ইচ্ছে করে না, আর ইচ্ছে করে না। তুমি চলে এসো, বড় বড় আশা নিয়ে যাচ্ছি। তুমি এসো, তোমার ছেলেদের কাছে এসো। হ্যাঁ, আসছি আসছি আসছি। ইমন, আমরা আসি রে। হ্যাঁ, লক্ষ্মী বোন আমার, একটু খেয়ে নিস কেমন? তাড়াতাড়ি ভালো হতে হবে। চলো আমরা উঠি, চলো। আপনি একটু চেষ্টা করবেন যাতে কিছু খায়, একদম কিছু না খেলে বুঝতে পারছেন তো, একটু প্লিজ দেখবেন। হ্যাঁ, আমরা আসছি, এসো। খেয়ে নিন, খেয়ে নিন, নিন নিন, এইদিকে এসো, খেয়ে নিন। এইদিকে এসো। খেয়ে নিন না, দেখুন না খাচ্ছেন না। চেষ্টা করুন না একটু, ডাক্তারবাবু তো বলে গেছেন যে জুস না দিলে পিক আপ করবে না হেলথটা।
খেয়ে নিন না। সিস্টার, আমাকে দিন, আমি দিচ্ছি। আপনি আসুন, আমি দিচ্ছি। ইমন, ইমন, খাও। ইমন, খেয়ে নাও একটু প্লিজ। আমি খাইয়ে দিচ্ছি, খাও। না, অনন্য, রাগ করো যাই করো, যেটুকু জিজ্ঞেস করেছি সেটুকুর অন্তত উত্তর দাও। দেখো, বাড়িতে কাউকে কিছু না বলে চলে এসেছি। হ্যাঁ, ছেলেমেয়েরা তো বাড়ি থেকে একা বেরোতে দেয় না, কাউকেও সঙ্গে নিয়ে আসেনি। হ্যাঁ দেখো, এই সময় যদি কাছে এসে দাঁড়াতে না পারি তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলো দেখি। এই তো শুনলেন, ওর এখন সেন্স ফিরেছে, আর আগের থেকে অনেক বেটার আছে এখন। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, ও একেবারেই কথা বলছে না। হ্যাঁ, মানে কথা বলার শক্তি নেই মনে হচ্ছে, ফিজিক্যালি ভীষণ উইক হয়ে আছে। অনন্যা স্যার, আমি একটা কথা বলছিলাম যে আপনি যদিও রণকে ভেতরে যেতে বারণ করেছেন, কিন্তু এখনো ভেতরেই আছে। আমি যেতে গিয়ে ওকে দেখি ফিরে এলাম। আমি বলছিলাম যে ইমন তো ওকে মনে হচ্ছে অ্যাকসেপ্ট করেই নিয়েছে, করে চেঁচামেচি কিছু করছে না। তো এখন যদি আপনি ওকে আর এ নিয়ে তোমরা আমাকে অনেক মিসআন্ডারস্ট্যান্ড করেছো, আমি জানি। না না অনন্যা স্যার, একদম না। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করার মতো কিচ্ছু আপনি করেননি। জানো, এই থ্র্যাশটার খুব দরকার ছিল, শুধু রণর জন্য না, আমাদের জন্য দরকার ছিল। আসলে আমরা চিরকাল এক মনোভাব নিয়ে কাটিয়েছি তো, যতই ভাবি না কেন সেই ছক থেকে আর কিছুতেই বেরোতে পারি না। তবু যে এখন বুঝেছো মেজকামণি, এটাই অনেক। মেজকামণি, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, মেয়েটা বাড়ি ফিরলে দুদিন একটু আহাউহু করে আবার ওই আগের ফর্মা দেখিও না, প্লিজ। তুই এই কথাটা বলতে পারিস করলি? তুই কেন, তোরা সবাই বলতে পারিস। বলার মতো কাজই তো করেছি আমরা। তবে একটা কথা বিশ্বাস কর, আমি কোনোদিন চাইনি ওই বাড়ি ছেড়ে চলে যাক। বোধহয় আমাদের বাড়ির কেউই চাইনি। কেউই কিনা সেটা বোধহয় তুমি এত নিশ্চিত করে বলতে পারো না মেজো মামু। হ্যাঁ, তুমি চাওনি সেটা বলতে পারো, বা তোমরা হয়তো কেউ কেউ চাও না। এখানে এখন তোমার থাকার দরকার নেই, তুমি যাও। তুমি কেন বুঝতে পারো না বলো তো, কি চাও তুমি? আমার সঙ্গে যখন তুমি কথা বলো মাঝে মাঝে ভদ্রতার সীমাটুকু পর্যন্ত রাখতে ভুলে যাও বোধহয়। আরেকটা জিনিস তোমার বোধহয় মনেই থাকে না, যে তোমার আর আমার একটা কিন্তু সৌজন্যের সম্পর্কও আছে। দোহাই রূপ কথা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ। আমার আর কোনো ভদ্রতার সম্পর্কের দরকার নেই, না কোনো পারিবারিক সম্পর্কের দরকার, না কোনো বিশেষ সম্পর্কের দরকার। আমার কোনো কিছু দরকার নেই, প্লিজ। আমাকে আর ন্যাক করো না, আমাকে ডিস্টার্ব করো না। লিভ মি অ্যালোন প্লিজ। তুমি দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাজের মধ্যে আছি, আমি চাই না তুমি সেই কাজের মধ্যে বিঘ্ন কথা। কুসুম দোলা কুসুম দোলা